আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ফিত দাজ্জাল ওয়া হুয়া আহওয়ানু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আজকের বক্তব্যের বিষয় হলো দাজ্জালের ক্ষমতা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ মুসলিমের ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৫৪ অধ্যায় ১২২। হাদিস নম্বর আরবি হাদিস নম্বর হচ্ছে ১১৪ ২৯৩৯। বাংলা অনুবাদ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে ৭২৬৮। আন ইসমাইল ইবনু আবি খালিদ আন কাইস ইবনু আবি হাজিম আনিল মুগিরা ইবনু শুবা কালা মা সাআলা আহাদ দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দাজ্জাল আকসারা মিম্মা সাআলাতু কাআলা আমা ইউনসিহুকা মিনহু ইন্নাহু লা ইয়াসুরুকা কালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াকুলুন ইন্না মাআহু তাআমা ওয়াল আনহার কালা হুয়া আহওয়ানু আলাল্লাহি মিন সালিক। শিহাব ইবনু আব্বাদ আল আবদি রহমতুল্লাহ মুগিরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেয়ে এত বেশি আর কেউ জিজ্ঞেস করেনি। তিনি বলেছেন, তোমার কাছে যেটা পীড়াদায়ক তা তোমার কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। জবাবে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা বলাবলি করছে যে তার সাথে খাদ্য এবং পানির ঝর্ণা থাকবে। তখন নবী সাল্লাম বললেন, এটা তো আল্লাহর কাছে তার চেয়েও অনেক সহজ, তার চেয়েও অনেক সহজ। ইয়াকুলু ইন্না নিশ্চয় মাআহু তার সাথে, মা মিমচর মা এনচর মা হচ্ছে সঙ্গে সাথে বোঝানো হয়, হয়েছে তার সাথে, তো আম হচ্ছে খাদ্য থাকবে, ওয়াল আনহার পানি ঝর্ণা থাকবে, পানি থাকবে তার কাছে, দাজ্জালের কাছে। এই ক্ষমতা দুটি দাজ্জালের কাছে থাকবে। কালা ওয়া তিনি বললেন, আহওয়ান নু আলাল্লাহি মিন সালিকা, এটা তো আল্লাহর কাছে তার চেয়েও অনেক সহজ। তাহলে এখানে যে দাজ্জালের বিষয়টা বোঝানো হয়েছে, দাজ্জাল আসলে ওই ব্যক্তি যে ওহীর অনুসরণ করে না। সূরা আরাফ ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন যে ওহীর অনুসরণ হচ্ছে শয়তানের অনুসারী। এখন বর্তমান প্রেক্ষাপটে হোল বিশ্বের মধ্যে ভারতবর্ষ সহ খাদ্যের যে বিষয়টা, এটি কিন্তু বিধর্মীদের হাতে চলে গেছে। আর মুসলিম ব্যক্তি যারা, তারা কিন্তু খাদ্যের অভাব অনটন ভোগ করতেছে। তার মানে এটি জাহেলি যুগ, বর্তমানে যেটি চলতেছে এটি জাহেলি যুগ। তাহলে এখানে দাজ্জালের বিষয়ে আরেকটি পরিচয় এখানে তুলে ধরা যাক, যে আবু বকর ইবনু আবু শাইবা ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দাজ্জালের আলোচনা করে বললেন, আল্লাহ তাআলা অন্ধ নন। আল্লাহ তাআলা কি নন? অন্ধ নন। তাহলে ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য মুসলিম যারা নামধারী মুসলমান আছে ৯৯৫ জন, তারা কিন্তু আল্লাহকে নিরাকার সমর্থন করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ অন্ধ নন। তাহলে এরা দাজ্জালের অনুসারী হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সতর্ক হও, দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙ্গুলের মতো খোলা হবে। দাজ্জালের ডান চোখ কানা হবে। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট
ভাবে ফুটে উঠল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ অন্ধ নন। কিন্তু এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে যে আল্লাহ কি অন্ধ, আল্লাহ নিরাকার। তাহলে এরা কিন্তু যে বিষয় তারা বলেছে তারা একেবারেই মিথ্যা কথা সমাজে প্রচার করেছে। যেমন এখানে উম্মু শারিক রচনা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লামকে বলতে শুনেছি যে লোকেরা দাজ্জালের আতঙ্কে পালিয়ে বেড়াবে। একথা শুনে উম্মু শারিক বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আরবের মানুষেরা কোথায় থাকবে? জবাবে তিনি বললেন, তখন তারা সংখ্যায় নগ্ন হবে। আরবের ব্যক্তিরা সংখ্যায় নগ্ন হয়ে যাবে, মানে বিধর্মী হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মাঝে আরবের যে ইসলাম, আরবের যে কার্যকলাপ, সহযোগিতা যেটি করার কথা ছিল, যে খেলাফত দায়িত্ব পালন করার কথা ছিল, এটির সাথে কিন্তু আরবে বর্তমানে কোনো সম্পর্ক নেই। বরঞ্চ তারা বিধর্মীদের সাথে উঠা বসা করে, বিধর্মীদের তারা সমর্থন করে, বিধর্মীদের সাথে তাদের চলাফেরা। ধর্মীয় হিসেবে তারা যে কাজ করার কথা সেটা কিন্তু তারা করে না। এটি আরবদের মাঝে বিদ্যমান নেই।